আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমি যে লোকেশনে থেকে আপনাদের দৃশ্য ধারণ করে দেখাই, এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবুরী জেলার অন্তর্গত নিউ হাতিপোতা ফিশ মার্কেটের পাশাপাশি আমাদের বাসা। অনেকেই আমাদের ঠিকানা জানতে চান এবং আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার 7896993677। অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে সংগ্রহ করে নিন। আজকে আপনাদের সামনে দাঁড়াইলাম বলার উদ্দেশ্য, একই জায়গায় অর্থাৎ আপনার অল্প জায়গা, সেখানে বাচ্চা বা বড় হাঁস দুইটাই আপনি পোষণ করতে চাইতেছেন। যেমন বাচ্চা হয়তো 200 বাচ্চা পোষণ করবেন, বা 300 বড় হাঁস থাকার জায়গা, সেখানে আবার 200 বাচ্চাও আপনাকে পোষণ করতে হয়। তাহলে সেখানে আপনি কিভাবে করবেন? কিভাবে করলে আপনার বড় হাঁসও রাখা যাব, প্লাস আপনার বাচ্চাগুলো সেই একই জায়গায় কিন্তু আপনি পালন করতে পারবেন আপাতত 1 মাস বয়স পর্যন্ত। যখন সাইজ বড় হয়ে যায় তখন ভিন্ন জায়গায় দিবেন। 1 মাস পর্যন্ত কিন্তু আপনি একই সাথে পোষণ করতে পারবেন। মনে ঘোরপাক খাচ্ছে না কিভাবে করব? না, সামান্য জানা থাকলেই এই সহজ পন্থাগুলো আরামে করা যায়। অনেকেরই স্বল্প জায়গা বেশি নেই, আজকাল জায়গার খুব মানে অনটন সবারই। তাই অল্প জায়গায় আপনারা যদি বড় আকারে অর্থাৎ বেশি করে বড় হাঁস বা বাচ্চা দুটাই পোষণ করতে চান, সেই ক্ষেত্রে আপনার কিছুগুলা পন্থা অবলম্বন করতে লাগবে। দর্শক, দেখাইতেছি আমি কিভাবে করি। কারণ আমার একটাই ঘর, এই যে দেখাইতেছি আপনাদের, একটাই ঘর আমার। এই যে এখানে 300 হাঁস পোষণ করা যায়, বড় হাঁস 300। খুব জুলুম, 250, 260-70টা হলে বেশি ভালো, তার বেশি হলে কষ্ট হয়ে যায়। কিন্তু এখানে আমি হাঁস পোষণ করার পাশাপাশি এই যে সব হাঁসকে কিন্তু কুচে বসায় দিছি এক সাইডের থেকে। দেখেন ওদিক দিয়েও যেরকম পাচ্ছে এরকম সব বসে আছে ডিম নিয়ে নিয়ে। কিন্তু এই ঘরেই বাচ্চাও পোষণ করতেছি, দেখছেন? এই যে এইভাবে খাঁচা তৈরি করবেন, এই যে দূর থেকে দেখাইতেছি আপনাদের। এইভাবে খাঁচা তৈরি করবেন, খাঁচার ভিতরে বাচ্চা দিয়ে দিলে সুন্দর বাচ্চা। এই যে দানা পানি, আমি লাইট এখনও অফ করি নাই, দেখছেন কি সুন্দর করে এই যে দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ লেত্রা হয়, সকালবেলা সাফ করে দিলেই ডেলি প্রতিদিনই পরিষ্কার করে দিলেই হয়ে যায়, কোনো টেনশন থাকে না। এইখানে দিছি যেহেতু জায়গা সংকীর্ণ, এখানে দিছি। এগুলো কিন্তু মানে বড় বড় হয়ে গেছে, একবারে ছোট না বাচ্চা। এই যে দেখছেন, একটা বাচ্চার ওজন প্রায় 450 গ্রাম 500 গ্রাম হয়ে গেছে। এইভাবে একই ঘরের মধ্যে আপনারা যদি সামান্য চেষ্টা করেন, এরকম খাঁচা তৈরি করে বানাবেন, বাঁশ দিয়ে বানাবেন, সামান্য খরচায় বাঁশ দিয়ে তৈরি করা যায়, করে সেইখানে কিন্তু আপনারা বাচ্চা এভাবে পোষণ করতে পারেন। এই যে দেখেন, এখানে অনেক বাচ্চা আছে, আমি 3 জায়গায় দিয়ে দিছি এইভাবে। তবে এই যে পাশাপাশি কিন্তু বড় হাঁসও আছে, কারণ বড় হাঁসের সাথে এদের সাথে কোনো নাই, দেখা সাক্ষাৎ নাই। এরা বড় আলাদা আছে আর ছোটগুলো আলাদা আছে। কুচো হাঁসগুলো তো যে সাইড দিয়ে এরকমভাবে বসে আছে, এরকম সেগুলোর সাথে কোনো ধরনের অসুবিধা হয় না। যেটা মাত্র উঠে গেল। তাই যারা জায়গার জন্য চিন্তা করছেন যে হাঁস খামার করবো, জায়গা তো আমার বেশি নাই, আমি কিভাবে করব, সামান্য একটি ঘরের মধ্যে কিন্তু অনেক হাঁস পোষণ করা যায়। সেক্ষেত্রে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতাটা হলো সবচেয়ে বড়। আমি এই যে এই সাইড দিয়েও দিয়ে দিছি, দেখেন বরাবর কুচে বসে হাঁস এই সাইড দিয়ে যেরকমভাবে বসে আছে, 2 সাইড দিয়ে হাঁস কুচে বসছে, মাঝখানে এরকম হাঁসগুলো আসছে, আর এইভাবে বাচ্চাগুলো খাঁচায় পোষণ করতেছে। তবে ভয় থাকে একটা, সেটা হলো গ্যাস যাতে না হয়, তাই চতুর্দিকে খানিক
আপাতত 1 ফুট করে উপর দিকে খোলা রাখবেন ঠান্ডার দিনে, তাহলে দেখবেন গ্যাস হবে না। আর ডেলি পরিষ্কার, অর্থাৎ কোনো দিন এই ঘর ঝাড়ু দেওয়া বাদ দেওয়া যাবে না, যাতে এরকম মাঝিয়াটা এরকম পরিষ্কার থাকে, ঘরের ফ্লোরটা এরকম পরিষ্কার থাকে। এই যে দেখেন তো, হাঁস আছে বলে কি কোনো নোংরা আছে? নাই। চীন হাঁসের এমনিতেই নোংরা হয় না। তাই যারা অল্প জায়গায় বেশি হাঁস পোষণ করতে চান, আপনারা যদি ইচ্ছা করেন আমি যেভাবে করতেছি এইভাবে করতে পারেন, তাতে কোনো ধরনের সমস্যা আমার আসতেছে না, যদি আশা করি আপনাদেরও আসবো না। যারা ইচ্ছুক অবশ্যই করবেন। আমার থেকে মানে আমার পালন করা হিসাবে আপনাদেরকে বলতেছি। যাই হোক, বলতে বলতে আপনাদের সামনে অনেক কথা বলে ফেললাম। আজকে আর নয়, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।